ওই জিল্লু মাল দে। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আমি শুধু তাকে এটাই বলবো, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরেকবার, এটা আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। 10-এ 10, 10-এ 100। স্বামীর এত ভালো লাগে না, শাকিবের এত ভালো লাগে। খানের অ্যাক্টিংটা জাস্ট ওয়াও ওয়াও, ক্রাশ ক্রাশ। শাকিব খানের মতো লাগছে নিজেকে। ইয়েস, আমরা বরবাদ মুভি দেখতে আসলাম, টিকিট বা সিট কিছুই পাওয়া যাচ্ছে না, অনলাইনেও পাচ্ছি না, সরাসরি আসলাম সেটাও পাওয়া যাচ্ছে না। স্বামী 5টা দেয়, স্বামীর ভালো লাগে না, শাকিবের কি লাগে এত ভালো লাগে এটা আমি নিজেও জানি না। আচ্ছা, যদি মনে করেন কখনো শাকিব খানের সাথে আপনার সিনেমা করার সুযোগ হয়, আপনি শাকিব খানের নায়িকা না ভাই, এইটা আমি মানি না ভাই। এটা না ভাইয়া, আমরা তো হ্যাঁ আমরা বড় আরে শ্রদ্ধা করি, হ্যালো তো কখন এটা হইব না ভাইয়া। হ্যাঁ, যদি সামনে থেকে এর সাথে কথা বলবো, এটাই আমার মনে। এই জিল্লু মাল দে। বরবাদ সিনেমা শাকিব খানের অভিনয়ের বিশ্লেষণ ও গল্পের গভীরতা। বাংলা সিনেমার জনপ্রিয়তার অন্যতম প্রধান স্তম্ভ হলো শাকিব খান, যাকে টলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে গণ্য করা হয়। এই বরবাদ সিনেমাটি তার ক্যারিয়ারের একটি আলোচিত কাজ, কিন্তু প্রশ্ন উঠেছে, আসলে কি এটি একটি ভালো মুভি? শাকিব খানের অভিনয় এবং সিনেমার গল্প মন জয় করতে পারে, তা নির্ভর করে দর্শকের বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর। মোটামুটি সবটাই অনেক বেশি ভালো লাগছে, মানে ওর একটা মেয়ের জন্য ভালোবাসাটা, ওর পাগলামিটা, এইটা অনেক বেশি ভালো লাগছে। যারা ভালোবাসে মানে তাদের আরো বেশি করে দেখা উচিত যে আসলে এটারই ভালোবাসা বলে। একটা মেয়ের জন্য পুরা সবকিছু বরবাদ করে দেয়। সিনেমার গল্প ও থিম। এই বরবাদ সিনেমাটির একটি অ্যাকশন ও রোমান্টিক গল্পের ধাঁচের সিনেমা, যেখানে শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনীতে প্রধানত একটি প্রেম কাহিনী এবং কি সেই প্রেমের বাধা হিসেবে কিছু সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়া দেখানো হয়েছে। গল্পের মূল থিমটি হলো প্রেমের পিছনে কষ্ট, আত্মত্যাগ এবং সমাজের নানা ধরনের প্রতিবন্ধকতা। যদিও সিনেমাটির গল্পের পুরনো কিছু ঢঙের এবং কিছুটা ক্লিশে মনে হতে পারে, তবে শাকিব খানের অভিনয় ও সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলি দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে বলে আমরা মনে করি। এই শাকিব খান সিনেমায় তার চরিত্রে বেশ শক্তিশালী উপস্থিতি গড়েছেন, যা তার ভক্তদের কাছে প্রশংসিত হয়েছে। তিনি একাধারে রোমান্টিক অ্যাকশন দৃশ্যের সমান দক্ষতা প্রদর্শন করেছেন। তার অভিনয়ের মধ্যে কিছুটা অতিরঞ্জিত হলেও তা এই ধরনের বাণিজ্যিক সিনেমার জন্য বেশ মানানসই। তবে সিনেমায় শাকিব খানের শক্তিশালী ও সাহসী চরিত্র দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করে এবং তার অভিনয় একে একটি বাণিজ্যিক সিনেমার চাহিদা অনুযায়ী উপভোগ্য করে তোলে। তার ফিজিক্যাল ট্রেনিং, অ্যাকশন দৃশ্যের দক্ষতা এবং রোমান্টিক মোমেন্টে চমৎকার কেমিস্ট্রি তৈরি করা সিনেমার আকর্ষণ বাড়িয়েছে। মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম, কারণ আমি উনি বিগ ফ্যান, বিগ ফ্যান। না আমার হাজবেন্ড জানে যে আমি শাকিব খানের অনেক বড় ফ্যান, সে এটা নিয়ে কিছুই বলবে না, সে অনেক সাপোর্টেড, অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের লুক, একদম অসাধারণ ইউনিক একটা লুক ছিল। তার চোখে একটা অন্যরকম ভাব ছিল, তার চলন, তার হেয়ার স্টাইল একদম জোস ছিল। এই গল্পের কাহিনী এবং স্ক্রিপ্ট, যদিও বরবাদ একটি সাধারণ গল্পের উপর ভিত্তি করে নির্মিত, তবে তার স্ক্রিপ্ট কিছুটা শক্তিশালী এবং উপভোগ্য। কিন্তু কিছু অংশে সিনেমার গতি কিছুটা স্লো হতে পারে, যা দর্শকদের বিরক্তি তৈরির কারণ হতে পারে। গল্পের দৃশ্যগুলির মাঝে মাঝে তাড়াহুড়া বা অবাস্তব মনে হয়, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলি। যদিও আমরা এই অ্যাকশন ও ফাইট সিকোয়েন্সের নিয়ে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলিকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলাও চলে। শাকিব খান ও অন্যান্য অভিনেতাদের মধ্যে ফাইট দৃশ্যগুলি দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম। এই ছবিটির সঙ্গীত এবং গান নিয়ে বরবাদ সিনেমাটির অনেকগুলো সাধারণ বাণিজ্যিক সিনেমার মান অনুযায়ী ছিল, তবে কিছু গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। শাকিব খান ও নায়িকা দুজনের মধ্যে গানগুলোর সমন্বয় সুন্দরভাবে ফুটে উঠেছে, যা সিনেমার জটিলতা ও গভীরতা কমিয়ে দেয় এবং একে আরো সহজে উপভোগ্য করে তোলে। আমি শুধু তাকে এটাই বলবো।
কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য। তামিল সিনেমার থেকেও আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে। তবে এই মুভির সমালোচনা এবং প্রশংসা বরবাদ সিনেমাটির দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ায় পেয়েছে। কিছু দর্শক শাকিব খানের শক্তিশালী অভিনয় ও অ্যাকশন দৃশ্যগুলির প্রশংসা করছেন, কিন্তু কিছু দর্শক সিনেমার গল্প এবং স্ক্রিপ্টের পুনরাবৃত্তি নিয়ে সমালোচনা করছেন এবং এটি কিছুটা পুরনো ঢঙের মনেও হয়েছিল। যদিও এটি দর্শকদের জন্য একটি ভিন্ন ধরনের আনন্দ দেয়, কিন্তু যাদের নতুন রিফ্রেশিং গল্পের প্রত্যাশা ছিল তাদের জন্য কিছুটা হলেও হতাশাজনক হতেও পারে। হঠাৎ করে আপনার সামনে পান, আপনি কি করবেন? এটা তো একটা এক্সাইটেড, মানে আমি কি করবো এটা আমি নিজেও জানি না। হাজবেন্ড জানে আপনি শাকিব খানের জন্য পাগল? জানি আমি রীতিমতো শাকিব খানের অনেক বড় ফ্যান। হিংসা করে না? হ্যাঁ, তাও অবশ্য করে। আপনাকে যদি এখন শাকিব খানকে কিছুটা বলতে বলা হয়, কি বলতে চাইবেন? আমি শুধু তাকে এটাই বলবো, আই লাভ শাকিব খান। শাকিব খানের বরবাদ সিনেমাটি মূলত বাণিজ্যিক সিনেমায় এক ভালো উদাহরণ, যেখানে অ্যাকশন, রোমান্স এবং নাটকীয়তার সুন্দরভাবে মিশ্রিত হয়েছে। শাকিব খানের শক্তিশালী উপস্থিতি এবং সিনেমাটির সঙ্গীত দর্শকদের কাছে জনপ্রিয় এবং কি আকর্ষণীয় করেছেন। সিনেমাটির গল্প কিছুটা ক্লিশে এবং কিছু দৃশ্য অতিরঞ্জিত আপনাদের কাছে মনে হতে পারে। যারা শাকিব খানের ভক্ত এবং বাণিজ্যিক সিনেমা উপভোগ করেন তাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। তবে যারা গভীর এবং চিন্তাশীল সিনেমার প্রত্যাশা করেন তাদের জন্য এটি বেশ হতাশাজনক হতেও পারে। মানে আমার প্রিয় মানুষ হচ্ছে শাকিব খানের অনেক বড় ফ্যান। তো আপনার বয়ফ্রেন্ড শাকিব খানের ফ্যান, এই জন্য আপনিও শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছেন? হ্যাঁ, ওনাকে খুশি করার জন্য। আর এখন আমারও ভালো লাগে, তো আশা হয় উনিও খুশি হয়। উনি তো বাইরে থাকে। বাইরে থাকে? দেশের বাইরে থাকে, তো ওনার এত একটা দেখা হয় না, তো আমি দেখলে উনি খুশি হয়। শাকিব খান এমন কি মন্ত্র করলো যে কেউ শাকিব খানের মুভি ছাড়া অন্য মুভি দেখছে না? উনি জনপ্রিয় কিং খান, তো দেখতে আসবো না?